আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি সবাইকে অ্যানাদার একটা ব্লগে, কোরবানির ঈদের ব্লগ। তো ঈদ মানেই হচ্ছে কি সেমাই, সুজি, লাইলা বুঝি, তাই না? ঈদে হচ্ছে সুজি খাবো না, এটা কি হতে পারে? তো আমি এদিক দিয়ে একটু সুজি রান্না করে নিচ্ছি। আর হচ্ছে এখানে চটপটির জন্য হচ্ছে আলু এবং ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সুজি দিয়ে খাওয়ার জন্য একটু চালের রুটি করব, সেজন্য আটা ধরে নিয়েছি। একটু নুডলস রান্না করেছি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা নুডলস খুব পছন্দ করে আমার। আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে চটপটির যে ডাবলিটা সেটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। তো রান্নাবান্না সব শেষ করে দেখি আমার বাসায় অনেকগুলা মাশাআল্লাহ কিউট 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 মেহমান চলে আসছে আমাকে দেখতে ঈদ উপলক্ষে। তো আমি হচ্ছে ওদের সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি, আর সেই সাথে ওদের একটু ভিডিও করে নিচ্ছি। ওরা খুবই লজ্জা পাচ্ছিল। যাই হোক, তো আমার কাছে আসলে খুব ভাল লাগছিল যখন ওরা আমার বাসায় এসেছিল সবাই আরকি। আর এদিকে হচ্ছে আমার মেহমানদারি শেষ করে এরপরে হচ্ছে আমি এখানে কোরবানির যে মাংসের জন্য এখানে কিছু মসলা, এখানে ১২ বা ১৩ পদের মসলা আমি হচ্ছে দিয়ে একটু মসলাগুলা টেলে নিচ্ছি। এগুলা পরে হচ্ছে ব্লেন্ড করে নিব। আসলে এই মসলার কারণে মাংসর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, এটা আমরা সবাই কিন্তু জানি। আর কোরবানির ঈদ মানে কি চালের রুটি খাবো না, এটা কি হতে পারে? তাই না? তো এইজন্য হচ্ছে আমার আপারাতে হচ্ছে আমি চালের রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে অনেকগুলা কাজ ছিল, যাক সবকিছু শেষ করে আমরা কোরবানির মাংস-টাংস খেয়ে তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম একটু বেড়াতে। যেহেতু আমাদের এখানে আশেপাশে কোনো আত্মীয়স্বজন নেই আমাদের, তো আমরা হচ্ছে এজন্য একটু ঘুরতে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাশের ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, যাওয়ার সময় একদম সবুজ, সবুজ আমার কাছে খুবই ভাল লাগছিল। আমরা একটা সিএনজি করে হচ্ছে সবাই হচ্ছে চলে যাচ্ছি আরকি। আর এই তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম। এটা হচ্ছে নোয়াখালী কাশীপুর গ্রিন পার্ক। তো এসে আমি তো পুরা হচ্ছে একদমই কি আর বলবো, এত সুন্দর লাগছিল, মানে আগের থেকে হচ্ছে অনেক বেশি সুন্দর করে ফেলেছে। আর এদিকে হচ্ছে আমার জামাই হচ্ছে তার ২ ছেলেকে নিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন ওদেরকে। তো আমার ২ ছেলেকে হচ্ছে আমি ম্যাচিং, ম্যাচিং ড্রেস পরিয়ে নিয়ে আসছি। সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো আমরা হচ্ছে ভিতরে এখন মানে প্রবেশ করে ফেলেছি। তো সামনের দিকে এগুচ্ছি, আর ২ পাশে খুব সুন্দর লাগছিল। সবুজ, তারপরে হচ্ছে মানে খুব সাজানো গোছানো, আগের চেয়ে অনেক সুন্দর করে ফেলেছে। আমরা এর আগেও হচ্ছে এই পার্কে কয়েকবারই এসেছি। বাচ্চাদের নিয়ে হচ্ছে যখনই সময় পাই তখনই হচ্ছে পার্কে চলে আসছি। আর ওরা হচ্ছে অনেক বেশি এনজয় করে যখন ওদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে আসি। আর এখানে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, বাচ্চাদের খেলনা ছিল। আমার ছেলেরা তো খেলনা দেখেই হচ্ছে শুরু করে দিয়েছে, ওরা খেলনা কিনবে, খেলনা কিনবে। বাচ্চারা যেটা করে আরকি, যাই হোক। আর এদিকে নতুন একটা যেটা দেখলাম সেটা হচ্ছে ওরা ঝর্ণার ইয়েটা করেছে, এটা দেখে আমাদের কাছে খুবই ভাল লাগছিল। আর এই জিনিসটা দেখে আমার কি বলবো, আমরা সবাই তো পুরা হচ্ছে অস্থির হয়ে গেছি। এত সুন্দর একটা জিনিস, গরুর গাড়ি, তাও হচ্ছে অনেক বছর পরে হচ্ছে আমি সরাসরি দেখলাম। সবাই এখানে বসে, বসে ছবি তুলতেছিল। আর এদিকে আমরা ঘুরে টুরে একদমই হচ্ছে গরমে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি। তো চিন্তা করলাম সবাই হচ্ছে একটু আইসক্রিম খাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ৩ জনই হচ্ছে আইসক্রিম মানে খেতে বসে গেছে, ওরা বাবা ছেলে ৩ জনে। আমিও খাচ্ছিলাম ওদের সাথে। কারণ এখানে আসার পরে এত খোলামেলা জায়গার মধ্যেও, কারণ এত লোকজন ছিল, কেন জানি একটা ভ্যাপসা গরম লাগছিল, মানে খুব অস্থির লাগছিল। যাই হোক, তো আমরা একটু খোলা মাঠে চলে আসছি। এখানে সবাই হচ্ছে বসে একটু হাওয়া খাচ্ছি। আমি আমার হচ্ছে এই তো সাপনের সাথে একটু কথা বলতেছি, আমার বড় ছেলের সাথে। আর তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আর সন্ধ্যার সময় যখন লাইটিংগুলো জ্বলতেছিল তখন খুব সুন্দর লাগছিল চারপাশে। আর আমার ২ ছেলে হচ্ছে তারা কথা বলতেছিল। এরপরে হচ্ছে আমরা সন্ধ্যার পরে এখানে একটা রাইডারে উঠে গেলাম, কারণ ওরা হচ্ছে রাইডারে ওঠার জন্য কান্নাকাটি করছিল। পরে রাইডারে উঠছি, আর এটাতে ওঠার পরে কিন্তু ভালোই লাগে এই রাইডারটা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য সেফ আছে। তো এই তো রাইডারে উঠে হচ্ছে রাইডারে ঘুরতেছে, আমরাও ঘুরতেছি। যাই হোক, আমার কাছে মনে হয় যে আমার মাথা ঘুরতেছিল। আর খুব মজা পাচ্ছিলাম। তো আমার জামাইও হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। ও আবার উঠে নাই। ও বলে যে, "আমার বয়স আছে নাকি যে আমি এখন হচ্ছে এগুলাতে উঠবো?" আর এরপরে দেখি যে ওখানে অনেক বয়স্ক, বয়স্ক আঙ্কেলরা হচ্ছে এই রাইডারে উঠেছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবার কাছে ভালো লাগলে একটু কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।